আমার স্নেহ শিক্ষার্থীরা ও আমার গুণমুগ্ধ ছাত্রবৃন্দরা, তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম, নবম, দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বিজ্ঞান বিষয়ক রচনা নিয়ে হাজির হয়েছি। এ প্রসঙ্গে তোমাদের এও বলে রাখি, এর আগে গত ভিডিওগুলিতে বিশেষ করে বিজ্ঞান বিষয়ক একটি রচনা দিয়েছিলাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আজকে আমি তোমাদের সামনে আবারও একটি বিজ্ঞান বিষয়ক রচনা, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়শই আসে। এই বিজ্ঞান বিষয়ক রচনাটি হলো বিজ্ঞান বনাম কুসংস্কার, অর্থাৎ বিজ্ঞান ও কুসংস্কার। এই বিজ্ঞান ও কুসংস্কার রচনাটি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শোনার জন্য শেয়ারের মাধ্যমে বন্ধুদের সাহায্য করে দেবে। শুরু করছি আমি। বিজ্ঞান ও কুসংস্কার। যে নদী হারায় স্রোত, চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। ভূমিকা: বিজ্ঞানের অরুণোদয় কবে, কখন, কিভাবে ঘটেছিল তার সন, দিন, ক্ষণ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। তবে কি ও কেন, এই পরম জিজ্ঞাসাই মানুষকে এগিয়ে নিয়ে এসেছে এই একবিংশ শতাব্দীর উন্নত বিজ্ঞান নির্ভর সভ্যতার চরম শীর্ষে। তাই আজ আমরা গর্ব করে বলি আমরা বিজ্ঞান মনস্ক। তবুও তো মাঝে মাঝে মনে হয় আমরা বুঝি ততটা গর্ব করতে পারি না একজন মানুষ হিসেবে যতটা আমাদের অন্যদের দেখানো। কুসংস্কার দিয়ে যদি কোনো জাতির জীবন শুরু হয়, তবে সে তারা আশ্রয় হারিয়ে নিরলম্বু ঝুলতেই থাকবে। বিজ্ঞান কি? বিজ্ঞানের পথ যুক্তির পথ, সত্যের পথ। বিজ্ঞান এমন এক পরীক্ষিত জ্ঞান যা বিচার বিশ্লেষণ বহির্ভূত কোনো বায়বীয় ধারণা নয়। সে সবসময় আমাদেরকে আলোর পথ দেখায়, আমাদের অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে পৌঁছে দেয়। নেক্সট পয়েন্ট, বিজ্ঞান সাধনা। মানুষ একসময় ছিল গুহাবাসী, সেই গুহা থেকে বেরিয়ে এসে বাসস্থান নির্মাণ করে বসতি স্থাপন করলো। সেই দিন থেকে শুরু হলো প্রকৃতির প্রতিকূল পরিবেশের রহস্য উদ্ঘাটনের প্রবল চেষ্টা, আর ঘটনার পশ্চাতে নিহিত কারণ অনুসন্ধানের তীব্র আকাঙ্ক্ষা। ফলে মানুষের বিজ্ঞান চেতনার উন্মেষ ঘটল, আর বিশেষভাবে জানতে পারলো, অর্থাৎ জ্ঞান লাভ করতে পারলো বলেই এই অজ্ঞতা দূরীকরণ প্রচেষ্টাকেই বলা হয় বিজ্ঞান সাধনা। সংস্কার কি? সংস্কার হলো দীর্ঘদিন ধরে চলে আসা কিছু আচার আচরণ, রীতিনীতি, যার সঙ্গে বিজ্ঞানের কোনো বিশেষ যোগ নেই। এরপরে আসি কুসংস্কার কি? কুসংস্কার হলো মানুষের অন্ধবিশ্বাস, মিথ্যা ধারণা। ইংরেজিতে একে বলে সুপারস্টিশন, যা বহুদিন ধরে চলে আসছে। এমন অন্ধবিশ্বাস মানুষের অজ্ঞানতার কারণে কুসংস্কারে পরিণত হয়েছে। কুসংস্কারের উদ্ভব: একসময় মানুষ ছিল খুবই অসহায়, প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিত। প্রকৃতির প্রতিকূলতার হাত থেকে বাঁচতে মানুষ অলৌকিকতাকে বিশ্বাস করতে শুরু করলো, আর এই অলৌকিকতা তাদের জীবনে সর্বনাশ ডেকে আনলো। আর এই অলৌকিকতাই তাদের জীবনে সর্বনাশ ডেকে আনলো। অন্ধবিশ্বাসের উপর গভীরভাবে বিশ্বাস করতে গিয়ে জন্ম নিল অন্ধ কুসংস্কার, যেটি ব্যাধির মতো আমাদের অস্থি মজ্জায় বেঁধে থাকলো। কুসংস্কার হয়ে উঠল কুঅভ্যাসে, কারণ হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। সুতরাং কুসংস্কার পরিত্যাগ করা মানুষের পক্ষে দুরূহ কঠিন সমস্যা। প্রখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, কুসংস্কারের উৎস হল ইট ইজ দ্য আনডিফাইন্ড সোর্স অফ ফিয়ার অ্যান্ড হোপ হুইচ ইজ দ্য জেনেসিস অফ ইরিটেশনাল সুপারস্টিশন। এই মুহূর্তে কুসংস্কার। কুসংস্কারে বলি শুধু মূর্খ নিরক্ষর ব্যক্তিরা হন না, স্বাক্ষর পণ্ডিতরাও দেখি ঘুরিয়ে ফিরিয়ে কুসংস্কারে বসে বশীভূত। টিকিধারী ব্রাহ্মণরাও টিকটিকি 3 বার টিকটিক করলেই বেশ আনন্দে আত্মহারা হয়ে যান। রাজনৈতিক নেতারা পাঁজিপুঁথি দেখে তবেই নির্বাচনী প্রচার শুরু করেন। ইঁদুর প্লেগ রোগের বাহক হলেও সে যেহেতু গণেশের বাহন, তাই তাকে কেউ মারতে সাহস পায় না, বরং গণেশকে দুধ পান করায়। সবচেয়ে বিস্ময়কর ও লজ্জাকর বোধ হয় 1995 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বরের ঘটনা। গণেশ মূর্তি দুধ পান, পদার্থ বিজ্ঞানের ভাষায় যা পৃষ্ঠটান। বর্তমানে সমুদ্রের জল সুপেয় হওয়ার ঘটনাও কুসংস্কারের পর্যায়ে পড়ে। উন্নত দেশের হোটেলেও
13 সংখ্যক ঘর রাখা হয় না, তার পরিবর্তে রাখা হয় 12A। কুসংস্কারের আস্থার কারণ। মানুষ আজও কুসংস্কারের প্রতি আস্থাশীল। সে আজও জানে না সুখ কারা ভোগ করবে, কোন পরীক্ষায় কে সফল হবে, অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে যেহেতু অজ্ঞ, তাই তারা নানা কুসংস্কারের ফাঁদে পা দেয়। ডাক্তারবাবু হয়তো বললেন রোগীর আয়ু 1 মাস, আর ওঝা যদি বলে এ রোগী 1 বছর বাঁচবে, তখন ওঝার কেরামতিতে মানুষ নির্ভরশীল হয়ে পড়ে কুসংস্কারের। ফলে ঝাড়ফুঁক, জল পড়া, চাল পোড়া, শুকনো ডালে কাকের ডাক আজও টিকে আছে। কুসংস্কারগ্রস্ততার সঙ্গে বিজ্ঞান মনস্কতার নিত্য বিরোধ। সংস্কারাচ্ছন্ন মনের সঙ্গে বিজ্ঞান মনস্ক মনের বিরোধ অবশ্যম্ভাবী, নিত্যদিনের বিরোধ। সংস্কারগ্রস্ত মন অন্ধভাবে বিশ্বাস করে, যুক্তি ও বিশ্লেষণের ধার ধারে না। তাদের ধারণা 14 পুরুষের মেনে চলা রীতিনীতি, আচার অনুষ্ঠান, প্রথা বিধানের মধ্যে ভুলভ্রান্তির অসারতা থাকতেই পারে না। তা চিরন্তন সত্য ভেবে তা থেকে এক চুল সরতে রাজি নয় কুসংস্কারাচ্ছন্ন মানুষের মন। বিজ্ঞান মনস্ক মানুষ সত্য ও যুক্তির পথের মানুষ হওয়ায় তারা সংস্কার মুক্ত স্বচ্ছ দৃষ্টির লোক। তারা সত্য ও যুক্তির হাতুড়ির আঘাতে আঘাতে সংস্কারবদ্ধ অচলায়তনকে ভেঙে গুড়িয়ে দিতে চান। বর্তমান যুক্তি, জ্ঞান ও বুদ্ধির আলোকে সমৃদ্ধ সভ্যতায় কুসংস্কারের সঙ্গে বিজ্ঞান মনস্কতার সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিজ্ঞান মনস্কতার অভাব ও তার ফলশ্রুতি। তবুও প্রচলিত ধ্যান ধারণা ও অন্ধবিশ্বাসকে সমাজ থেকে মুছে ফেলতে পারেনি বিজ্ঞান মনস্কতা। দেখা দেয় উচ্চশিক্ষিত অধ্যাপক, ডাক্তার, বিজ্ঞানে বড় বড় ডিগ্রিধারী মানুষ ও গ্রহরাজের কাছে মাথা মুড়িয়ে বসে আছেন। বাহুতে বিরাজ করছে মাদুলি তাবিজ, দুহাতের আঙুলে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের বহুমূল্য গ্রহরত্ন। এছাড়া তুকতাক, তন্ত্র মন্ত্রে, জড়ির বুটিতে গভীর আস্থা। এরকম নানা অন্ধবিশ্বাসে তারা মোহগ্রস্ত। তারা উচ্চশিক্ষা পেয়েও, বিজ্ঞানের ছাত্র হয়েও কেউই বিজ্ঞান মনস্ক নয়। এটাই পরিতাপের বিষয়। শিক্ষিত মানুষের কাছ থেকে সমাজ কি প্রত্যাশা করে? শিক্ষিত মানুষ যদি লব্ধ জ্ঞানের আলোয় কুসংস্কার দূর করে স্বচ্ছ দৃষ্টির অধিকারী না হন, তাহলে সাধারণ মানুষের অজ্ঞানতা দূর করবে কে? এর পরের পয়েন্ট, কিছু প্রচেষ্টা। কুসংস্কার দূরীকরণের জন্য জনমানসে বিজ্ঞান চেতনার উদ্রেক করার জন্য গঠিত হয়ে ভারত জনবিজ্ঞান জাঠা। জনসাধারণকে বিজ্ঞান মনস্ক করে তোলাই এর উদ্দেশ্য। সেজন্য শুধু সরকারি প্রচেষ্টাই যথেষ্ট নয়, শিক্ষিত বিজ্ঞান মনস্ক ব্যক্তিবর্গেরও সচেষ্ট হতে হবে। এই কুসংস্কার দূরীকরণের উদ্দেশ্যে গল্প, নাটক, প্রবন্ধ, দূরদর্শন, চলচ্চিত্র, বেতার বার্তা, সংবাদপত্র প্রভৃতির মাধ্যমে জনগণকে বিজ্ঞান মনস্ক করে তুলতে হবে। যেমন পরশুরামের বিরিঞ্চি বাবার ভণ্ডামির স্বরূপ উদ্ঘাটিত হয়েছে জনসমক্ষে। আলো হাতে যার, পথ প্রদর্শনের দায়িত্বও তার। উপসংহার, বিজ্ঞান পারে যুক্তিগ্রাহ্য দৃষ্টান্ত দিয়ে ভ্রান্ত ধারণার মোহমুক্তি ঘটাতে। আনন্দের কথা, জনবিজ্ঞান জাঠার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান সংস্থাগুলি সংঘবদ্ধ হয়ে বিজ্ঞান আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণে অগ্রণী হয়েছে। আশা করব তাতে জনমানসে বিজ্ঞান বিষয়ে জানার আগ্রহ ও কৌতূহল বাড়বে। তাতে মূঢ়তা ও অন্ধত্বের অনর লৌহ কপাটটি উৎপাটিত হবে। কবির ভাষায়, যখনই বিজ্ঞান লইয়া প্রমাণ তর্জনী তুলিয়া দাঁড়ায়, তখনই কুসংস্কার ছাড়িয়া হুঙ্কার রাজ্য ছাড়িয়া পালায়। তো এইভাবে তোমাদের সামনে আমি একটি সহজ সরল বিজ্ঞান বিষয়ক রচনা তুলে ধরলাম। রচনাটির নাম হলো বিজ্ঞান ও কুসংস্কার। এই রচনাটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং ভালো করে খাতায় নোটস করে নেবে। সেই এটি পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে। তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।